কেমন আছো তোমরা? আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। তো সকলের সুস্থতা কামনা করে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব 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 ভালো লাগবে। তো সকাল সকাল রূপ ব্রেকফাস্ট করে চলে গেছে টিউশন, আর আমি এখন এই যে দেখো চা বানিয়ে নিয়েছি, রূপের পাপাই বানিয়ে দিয়েছে। তো রূপের পাপাকে এখন একটা বিশেষ কাজে লাগিয়ে দিয়েছি আমি। আসলে সকালের নাস্তার জোগাড়টা আজকে বললাম ওকে, তো তুমি আজকে একটু করে দাও, আর আমার না আজকে প্রচুর পরিমাণে কাজ আছে। কি কাজ যদি জানতে চাও তোমরা তাহলে একটু বলি। যেহেতু ঈদ আছে সামনে, তারপর চড়ক আছে, তো এত সেলাই দোকানে কাজ এসে গেছে না, তো আমি ও যদি সকাল টাইমটা একটু নাস্তাটা করে দেয় তাহলে যেই টাইমটা থাকবে বাকি সেই টাইমটা কিন্তু আমিও সেলাই দিতে পারবো, বা আমার টাইমটা একটু সেভ হবে, অনেকটা কাজ এগিয়ে যাবে। সেই হিসাবেই আমি ওকে বললাম। তো একদম বাড়িতে থাকলে তো ফ্রি থাকে, তো সেই জন্য ও রাজি হয়ে গেল একদম একবার বলাতে। তো চলো চাটা আর এখানে খেলাম না, চাটা একবারে দোকানে বসে বসেই ওই চা কাজ করতে করতে খেয়ে নেব। তো কাজ তো প্রচুর পরিমাণে আছে। আমি যদিও রোজ রোজ চা খাই না, ওই রূপের জন্য চা বানিয়েছিল রূপের পাপা, তো আমি ভাবলাম একটু বেশিই ছিল, তো ভাবলাম একটু খাই, সেই হিসাবে চাটা নিয়ে চলে এসেছি দোকানে। তো দেখো আজকে কিন্তু ওই 2-3 দিন হয়ে গেল না, মেশিনে তেলই দেওয়া হচ্ছে না। তো রোজ রোজ তো মেশিনটা পরিষ্কার করে দিয়ে তারপরেই মেশিনে বসা হয়, কিন্তু তেলটা দিতে মনে হচ্ছিল না। তো আজকে ভাবলাম একটু তেলটা আগে লাগিয়েই দিই মেশিনে, তারপরেই সেলাই বসবো। আর আজকে দেখো আমার ভিডিওর কোয়ালিটিটা কেমন অন্ধকার অন্ধকার ভাব লাগছে, তার কারণ হচ্ছে ওই মেঘলা প্রচুর করে রয়েছে সকাল থেকে, একদম অন্ধকার অন্ধকার ভাব। সকালে যে মর্নিং ভিউটা তোমাদেরকে দেখালাম তোমরা দেখতেই পেলে কেমন একটা ওই অন্ধকার অন্ধকারাচ্ছন্ন লাগছিল। এখনো অবশ্য রোদ রোদ বেরোয়নি খুব একটা, ওই যা বেরিয়েছে অল্প অল্প মতোই বেরিয়েছে আর কি। ওই কখনো আসছে আর কখনো চলে যাচ্ছে রোদটা, মানে ওই ক্যাটকেটা রোদটাও নেই, আবার বৃষ্টি হলে যেন ভালো হতো এরকম মনে হচ্ছে, কিন্তু বৃষ্টিও হচ্ছে না, ওই অন্ধকার করে রয়েছে চারদিকে। তো আমি মোবাইলের ব্রাইটনেসটা বাড়িয়ে ভিডিওটা এখন করছি, আর ব্রাইটনেস বাড়ানোর জন্য দেখো সামনের পুরো ভিউটা কেমন ঝাপসা হয়ে গেছে। তো যাই হোক এখন আমি সেলাইটা করি, বেশি বকবক করব না। তো তারপরে আবার বেশি বকবক করতে হলে তোমাদের সাথে তারপরে আবার রূপ চলে আসবে, আর সেলাই করা হবে না আমার। তো চলো আগে সেলাইটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করব, ঠিক আছে? বেশ কিছুক্ষণ সেলাইয়ের পরে দেখো উপরে এসেছি, রূপের পাপা রান্না করে নিয়েছে সকালের নাস্তা। এই যে দেখো ঘুগনি হয়েছে, আর রূপও চলে এসেছে টিউশন থেকে, ওই জন্যই উপর থেকে হাঁক দিচ্ছে যে চলে এসো মাম্মাম, সকালের নাস্তা করব, ওই জন্য চলে এসেছে উপরে। আর দেখো রূপের পাপা একদম সমস্ত কিছুটাই রেডি করে রেখেছে, শসা, লেবু, তারপর বিল নুন সব কিছু একদম নিয়ে রেডি করে কেটে কুটে সব ধুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আর এখন আমরা সকালে নাস্তা করব। আর এই যে দেখো রূপ দেখছো, ও আজকে স্কুল নেই, তো এই জন্য এইরকম অবস্থা, মানে ও দেখছে কেউ কোথাও খেলছে নাকি, ও মানে তাহলে খাবে আর ছুট দেবে ওই খেলার দিকে। তো চলো এখন খাবো, আর খেয়ে দিয়ে দেখো আমরা নিচে এসেছিলাম। তো রূপের পাপা তো ছাদে কাজ করছে এখন, ওই গাছপালা নিয়ে আছে। আর দেখো আমাদের এখানে না গ্রামে পাড়াতে অনেকজন মেয়ে মহিলা বলতে পারি, মেয়েও বলতে পারি, এইসবের কাজ করে তাদের জীবিকা কিন্তু নির্বাহ করে। তো জীবিকা বলবো না, কেননা তার
প্রত্যেকের পরিবার আছে, পরিবারের বিভিন্ন দায়িত্ব আছে। তো দায়িত্বের ফাঁকে মহিলারা কিন্তু তারা নিজেরাও কিছুটা উপার্জন করে যাতে সংসারে কিছুটা সামাল দিতে পারে। আর এই যে দেখো, এইটা হচ্ছে এই কাপড়গুলো দিয়ে যায় একজন, আর কাপড়ের উপরে কিন্তু এই যে জরি ওয়ার্কগুলো তারা ওই বসায়, এটাই হচ্ছে কাজ। দেখছো কতটা সুন্দর, আর শাড়িটাতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমি তো যদিও খুব একটা দেখা হয় না, যাওয়া হয় না ওদিকটাতে, কিন্তু এই শাড়িটা নিয়ে এসেছিল দেখানোর জন্য, ওই পাড়ারই আরেকজনকে দেখাতে নিয়ে এসেছিল যারা ওয়ার্কগুলো করে। তো খুবই সুন্দর কালার কম্বিনেশনটা বলো, শাড়ির ডিজাইনটা বলো, খুবই সুন্দর। আমি তো একবার গায়ে নিয়ে দেখছিলাম যে ঠিক কতটা সুন্দর লাগছে। তো আমার গায়ের কালার হিসাবে তো আমাকে মানাচ্ছে না, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এই দিকে দেখো, রূপের পাপা আর বড়দা ভাই এই যে দেখতে পাচ্ছ বস্তাটা নিয়ে যাচ্ছে, এটা কিসের বস্তা তোমরা বুঝতে পারছো? আসলে কি বলো তো, আমাদের তো আগে গরু চাষ ছিল, এখন আর চাষবাদ হয় না, গরু চাষ করা হয় না। তো ওই ছাদে গাছপালা লাগানোর জন্য স্পেশালভাবে কিনে আনা হয়েছে গোবর। তো সেইগুলোই ও রূপের পাপা তো আর কয়েকটা দিনের মেহমান, তারপরেই চলে যাবে জয়পুরে। তো সেই জন্যই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আগের থেকেই রাখছে। আর আমি এখন চলে এসেছি ছাদে, কি কেন বলো তো, আবার হাঁড়ি করা নিয়ে ভাবছো তো? আসলে কি বলো তো, আজকে ভাবছি ছাদেই রান্না করব। আর ছাদে রান্না করার দুটো কারণ হচ্ছে, আজকে ভাবছি সবাই মিলে একটা বনভোজনের মতো করব, আর 2 নম্বর হলো আসলে 2 দিন আগে আমার ভাগনাবাবু এসেছে। তো সেই জন্যই ভাবছি সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করব আমরা মেজদি ভাইরা। তো সেই জন্যই সমস্ত কিছু, আর গ্যাসে এত লোকের রান্না বান্না, তো গ্যাসে অনেকটা টাইম লাগবে, আর আমাদের গ্যাসটাও না বেশ কিছুদিন ধরে গন্ডগোল করছে। তো সেই জন্যই ভাবলাম আজকে ছাদেই রান্না করা যাক, যেহেতু বড় হাঁড়ি বড় করা হবে, তো সেই হিসাবে গ্যাসে করলে অনেকটা টাইম লেগে যাবে, আর উনুনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেই ভাবা সেই কাজ, তো চলে এসেছি সমস্ত কিছু নিয়ে, হাঁড়ি করা। আর এই দেখো, আমাদের গ্রামে এইরকমভাবেই কিন্তু আমরা কাঠের জালে রান্না করি। এই যে মোটা প্লাস্টিকের পেপারগুলো দেখছো, এইগুলোতে না খুব সুন্দর উনুনটা ভালো জ্বালা যায়। আর আগে লোক আগে কি করতো জানি না, তো অনেকে কেরোসিন ব্যবহার করে তো উনুন জ্বালানোর জন্য। তো এটা বেশ সুবিধে হয়, ওই প্লাস্টিকের মোটা পেপারগুলোতে একটা পেপারেই কিন্তু বেশ ভালো উনুনটা জ্বলে যায়, ধরে যায়। তারপর কাঠ বা ঘুঁটে এবার যা কিছু দিয়ে তুমি ধরাও, আরামসে কিন্তু রান্না বান্না হতে থাকে। তো যাই হোক, দেখো এই যে সুন্দরভাবে আমার কিন্তু উনুনটা জ্বলে গেছে। আর একদিকে কিন্তু রূপের পাপাও আমাকে অনেক রকমভাবে সাহায্য করছে। ওর না এই সবগুলো খুবই ভালো লাগে, এই যে উনুনে রান্না করা। তারপর যদিও আমি প্রথম থেকেই ধরো বাপের বাড়িতে সেই রকমভাবে কোনো কাজ করতাম না, মানে সেই রকমভাবে কাজের কোনো প্রেশার ছিল না, গ্রামেই হোক যাই হোক। তো শ্বশুর বাড়িতে সেই প্রথম থেকে গ্যাসে রান্না করে করে অভ্যেস। তো উনুনে ঠিকঠাকভাবে আমি রান্না করতে এখনও পারি না, মানে ওই ব্যালেন্সের ব্যাপারটা ঠিকঠাক এখনও পারদর্শী হয়ে ওঠেনি। তো ধীরে ধীরে শিখে যাব। এখন উনুনে তো বেশ ভালোই লাগে রান্না করতে। এই দেখো এত বড় হাঁড়িটা বসছে। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো দেখেছো যে আমরা যখন ওই 2-3 জনের রান্না করি তখন কত ছোট হাঁড়ি ব্যবহার করি। আজকের লোকজন বেশি, সেই জন্য এত বড় হাঁড়ি চেপেছে। ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকের মেনু কি আছে। তো আজকে ভাবছি একটু ডাল বানাবো, তো বাবার জন্য তো ডাল বানাতেই হবে। আর চিকেন বলো মাটন বলো, আমাকে না সবসময় একটু কষা কষাই ভালো লাগে। ওই ঝোলটা আমি আবার, ঝোলের সাথে যে মাংসটা থাকে না, ওটা আমি আবার খেতে পারি না। আমি বলো, রূপের পাপা বলো, ও খেতে চায় না। তো সেই জন্য চিকেন কষা হবে। তারপর ওই চিকেনের সাথে আবার অন্য কিছু সবজিও খেতে পারি না। এটা কার কার প্রবলেম হয় আমি জানি না, তো আমার এই সমস্যাগুলো হয় যে চিকেন এতটাই রিচ খাবার যে চিকেনের সাথে আমি অন্য কোনো সবজি, মোটা সবজি খেতে পারি না। ভাজাভুজি চলে, যেমন যে কোনো ভাজা চিকেনের সাথে খাওয়া যায়, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, পটল যাই বলো ভাজা খাওয়া যায়, কিন্তু আমি কোনো তরকারি খেতে পারি না, মানে সবজি, মোটা সবজি খেতে পারি না। তো যাই হোক, দেখো ভাত হয়ে গেছে। আর আমাদের আজকের মেনু হয়েছে চিকেন হবে, ডাল হবে, চিচিঙ্গে ভাজি, পটল আছে, পটল ভাজি হবে।
পটলটা অবশ্য আমাদের না, ওটা মেজদি ভাইদের অনেক দিনের পটল তো, আর একটু পেকে পেকে গিয়েছিলো। তো ও মেজদি ভাই বললো যে পটলগুলো রান্না করে না, তাহলে ওই নষ্ট হবে না জিনিসটা। তো সেই জন্য মেজদি ভাইয়ের কাছ থেকেও পটলগুলো নিয়ে চলে এসেছি। আর দুজনে বসে বসে এখানে গল্প করতে করতে কাজগুলো হয়ে যাচ্ছে আরামসে। এইভাবে বেশ ভালোই লাগে, সবাই মিলে মজা টজা করে করে রান্না বান্না গল্প করতে করতে খাওয়া দাওয়া, একটা একতা থাকে। গ্রামের দিকে না এগুলো বেশিরভাগ থাকে, শহর বাজারে কিন্তু এসবগুলো খুবই কম দেখতে পাবে তোমরা, যে যারা সেপারেট থাকতে বেশি পছন্দ করে, কিন্তু গ্রামে সবাই মিলে মিশে থাকতে বেশি পছন্দ করে। আর এই দেখো সাইডে দেখছো এত বড় একটা উনুন, এটাও কিন্তু মাটিরই উনুন। এটা যখন লোকজন আসে তখন ওই বড় হাঁড়ি যখন চাপে না, 5 কিলো 6 কিলো যখন হাঁড়ি চাপে, তখন ওই বড় উনুনটাতে রান্না করা হয়। আর এখন তো মোটামুটি অত লোক নেই যতটা বলছি, তো সেই জন্য আমাদের ওই লোহার চুলাটাতে আজকে রান্না করছি। আর এদিকে দেখো মেজদি ভাই সব পেঁয়াজ রসুনগুলো ছাড়াচ্ছে, পেঁয়াজ আদা এগুলো ছাড়াচ্ছে, আর আমি রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছি। রূপের পাপা অবশ্য ভিজিয়ে গিয়েছিল রসুনগুলো, ওই জন্য খুব সহজেই মানে ছেড়ে যাচ্ছে, রসুনগুলো ছাড়াতে সুবিধে হচ্ছে আমার। তো চলো রান্নাবান্নাটা আগে সেরে নিই, তারপরে আবার তো গল্প হতে থাকবে সারাদিন ধরে, আমাদের তো গল্পের শেষ নেই। তো আমরা যখন একটু করে টাইম পাই এইভাবে খোশ গল্প লাগিয়ে দিই। তো আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের এখানে ছাদ ভোজন হবে, বনভোজনও বলা যেতে পারে, কেননা চারিদিকে সব গাছপালা লাগানো আছে। বন জঙ্গল না, তবু গাছপালা তো আছে, এক তরফ থেকে বনভোজন এটাকে বলাই যায়, তাই না? তো এইদিকে ছাদের এই দিকটায় একমাত্র ছাওয়া ছিল, তো আজকে সবারই শখ হচ্ছে যে আজকে সবাই ছাদেই খাবে। তো সেই জন্য রূপের পাপা ওই কলা পাতা কেটে নিয়ে এসেছে। আমাদের না এই একটা খুব অভ্যেস হয়ে যাচ্ছে দিনকে দিন, এই কলা পাতায় খাওয়া। কলা পাতায় খেতে না খুবই ভালো লাগে। আর আমাদের যেহেতু গাছের কলা পাতা, তো যখন মন যায় তখনই একটা করে কলা পাতা কেটে নিয়ে এসে এভাবে খাওয়া দাওয়া করি, খুবই ভালো লাগে। আর এই যে দেখো আমাদের ভাগনাবাবু চলে এসেছে, তো সবাই মিলে এখানে বসে বসে আড্ডাও দেওয়া হচ্ছে, গল্পও করা হচ্ছে, আর সমস্ত কিছু মানে ছাদেই হয়ে যাচ্ছে আর কি। তো এই যে দেখো, আর এই যে দেখো রূপকে সমস্ত কিছু ভাজাভুজি দিচ্ছিল মেজদি ভাই, কিন্তু ও কিছুই নিল না। ওর আবার কিছু ভালো লাগে না খেতে, মাংসও খেতে চায় না, শুধু মাংসের ঝোলটা দিলেই ও খাওয়া হয়ে যাবে মোটামুটি। তো চলো, এখানে দেখছো আমাদের দুটো গোলাপ ফুল এখনো কিন্তু সতেজ আছে, দেখতে পাচ্ছ ওই যে দিলকার পেছনে গাছগুলো, ফুলগুলো কিন্তু এখনো বেশ ফুটে আছে আর এখনো তাজা। 1 সপ্তাহ হয়ে গেল, এখনো দেখছি অন্যান্য ফুলের মতো ঝরে যাচ্ছে না, এটা দেখে খুব ভালো লাগলো। যদিও গোলাপ গাছকে খুব একটা যত্ন করা যায় না, কিন্তু এটা বেশ ভালোভাবেই তৈরি হচ্ছে, বড় হচ্ছে। তবে যাই বলো, আজকের দুপুরটা না খুবই সুন্দরভাবে কাটলো, এভাবে হাসি মজা করে, যেন এইরকম মনে হয় এইরকম দিনগুলো যেন রোজই আসে। আর এদিকে দেখতে পাচ্ছ আসনটা খালি আছে, মানুষ নেই, এটা হচ্ছে রূপের পাপার আসন, ও ভিডিও ক্লিপ নিতে ব্যস্ত, ওই জন্য ও এখন মানে বসেনি আর কি। আর ওদিকে সবাই খাওয়া চালু করে দিয়েছে। তো চলো, খাওয়ার সময় বেশি বকবক না করাটাই ভালো, ওদেরকে খেতে দিই ওদের মতো, তারপর নইলে ওরাও লজ্জা করবে। ওই যে ক্যামেরা হাতে নিয়ে লজ্জা পাচ্ছে অলরেডি, কয়েকজনকে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো দিলকা তো মাংসের কালার দেখেই বলে দিচ্ছে যে মাংসটা খুবই সুন্দর হয়েছে। তো যে খেয়ে দিয়ে আরও মানে ভালোভাবে বলতে পারবে। তো যাই হোক, আর ওদিকে আমার ছেলে দেখছো কি করছে, ও ভাত মানে ওই ডাল দিয়ে দিয়েছিল না ভাতে, ও যা দেখেছে মাংস হয়েছে, ও বলছে না আমি তো মাংস দিয়েই খাবো, মাংসের ঝোল দিয়েই খাবো, ওই জন্য ডাল দেওয়া যে ভাতটা ছিল ওটা সরিয়ে সরিয়ে রাখছে। দিয়ে তারপর আমাকে বলে তুমি ঝোল দিয়েছো, আমি মাংসের ঝোল দিয়ে খাবো। এই দেখো মেজদি ভাই ওকে আবার ওই মাংসের কষা হয়েছিল, ওই জন্য মাংসের কাইটা একটু দিয়ে এলো। তো চলো বন্ধুরা, ওদেরকে খেতে দিচ্ছি। আর এখন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, নতুন সাবস্ক্রাইব করেছো নতুন চ্যানেলটাকে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আবার পরে আসবো। তো চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।